দর্শক দেখছেন পরিস্থিতি। দর্শক, সাবেক পুলিশ সদস্যরা ভুক্তভোগী তারা সচিবালয়ে অবস্থান নিয়েছিলেন এবং আপনারা জানেন যে এখানে 144 ধারা জারি থাকে এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু তারা একের পর এক বিশৃঙ্খল করতে থাকে পরিস্থিতি এবং এক পর্যায়ে পুলিশ পদক্ষেপ গ্রহণ করলে কিন্তু তারা বর্তমান যেই পুলিশ সদস্য রয়েছেন তাদের উপরে হামলা চালায় এবং পরবর্তীতে এখানে কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এই মুহূর্তে এখানে সাবেক ভুক্তভোগী 3 জন পুলিশ সদস্যকে আটক করে রাখা হয়েছে এবং তাদের পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হয় আসলে সেটি জানতে চোখ রাখুন নিউজ ডিপেন্ডে। দর্শক দেখছেন সরাসরি সচিবালয় থেকে দেখানোর চেষ্টা করছি। দেখেছেন কিভাবে আন্দোলনকারীরা রমনা ডিসি তার উপরেও কিন্তু আক্রমণ চালিয়েছে। ভুক্তভোগী পুলিশ সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে আজকে দেখলেন যে কিভাবে রমনা ডিসি তার উপরে কিন্তু আক্রমণ চালিয়েছে এবং তিনি কিন্তু ভালোভাবেই কিন্তু আহতের শিকার হয়েছেন। দর্শক দেখছেন রমনা ডিসি তার কিন্তু ঠোঁটে কিন্তু তিনি আঘাত পেয়েছেন এবং ভুক্তভোগীদের যারা আন্দোলনকারীদের কিন্তু বেশ কয়েকবার সতর্ক করার পরও কিন্তু তারা সতর্ক হননি। যেমনটি বলছিলাম যে ভুক্তভোগী পুলিশ সদস্যরা যারা ইতিপূর্বে চাকরিচ্যুত হয়েছেন বিভিন্নভাবে তারা কিন্তু বেশ কয়েকদিন ধরেই কিন্তু আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছিল। এখানে যাবে না, ওরা উল্টা দিকে আমাদের অ্যাটাক করছে। আমি তাদেরকে ঠেলা নিয়ে যাচ্ছিলাম, তো ঠিক আছে ওরা চলে যায়, সচিবালয়ের সামনে থাকা যাবে না। এই ওরা 8-10 মিনিট হতে ছিল, এটা তো দেখতে পাচ্ছি। তারা হামলায় কি অস্ত্র ব্যবহার করেছে কিনা যে ঠোঁট রয়েছে সেই ঠোঁটের উপরে কিন্তু চেষ্টা করবো। দেখছেন তাকে ফার্স্ট এইড দেওয়া হচ্ছে। দেখছেন রমনা জোনের ডিসি তার উপরে কিন্তু ভুক্তভোগী পুলিশ সদস্যরা হামলা চালায় এবং তিনি বেশ কয়েক জায়গায় কিন্তু তিনি আঘাতপ্রাপ্ত হন এবং তার শরীর থেকে কিন্তু রক্ত বের হয় এবং দেখছেন যে তার সহকর্মী পুলিশ সদস্যরা কিন্তু তাকে এখন ফার্স্ট এইড দিচ্ছেন এবং তার ঠোঁট মুছে দেওয়া হচ্ছে। একজনকে হ্যান্ডকাপ পরানো হয়েছে। কি করছে স্যার? কন্টেন্ট ক্রিয়েটর। দর্শক দেখছেন কর্মসূচি শুরু হয়ে গেছে এবং কার্যক্রম দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে এসেই কিন্তু একজনকে হ্যান্ডকাপ পরিয়েছেন। শেখ হাসিনার ফাঁসি দাম সালামের বিরুদ্ধে কথা বলে, খুনি হাসিনার বিরুদ্ধে কথা বলে। বিশাল হয়ে রাখা আপনাদের কাছে আমি জানাচ্ছি, হয়তো আমি আর